স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা বলছিলেন যে ভাই একটা 4 ইঞ্চি পাইপের লাইনের কাজ দেখান, তো তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এইখানে খুব টেকনিক্যালিভাবে কাজ করা হয়েছে। এইখানে দুইটা বাথরুম, একটা লো কমোড এবং হাই কমোড বসবে, আর একটা শুধু লো কমোড বসবে। এখন যে লাইন দুটো দেখতে পাচ্ছেন এই দুটোর দ্বারা গোসলের পানি নামবে। আর এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্যান বসবে, আর এই সাইডেও একটি প্যান বসবে, আর ওই সাইডে হচ্ছে একটি হাই কমোড বসবে। এইখানে কিন্তু দুইটা বাথরুম। আপনারা আবার বুঝিয়ে নিয়েন না যে দুইটা প্যান কেন। এখানে দুইটা বাথরুম, এর জন্য দুইটা প্যান বসবে। আর এইখানে হচ্ছে আমাদের হাই কমোডের লাইন। তো হাই কমোডের লাইন সাধারণত সাইড থেকে 18 ইঞ্চি বা 20 ইঞ্চি রাখবেন, আর পিছন থেকে 9 ইঞ্চি রাখবেন। 8 ইঞ্চিও রাখতে পারেন, কারণ 7 ইঞ্চি থাকলেই হয়। আমরা কমোড সুন্দরভাবে 7 ইঞ্চি থাকলেও আমরা বসাইতে পারবো, তো 8 ইঞ্চি থাকলে একটু ভালো হয়। আর এইখানে হচ্ছে একটি প্যানেল লাইন। তো প্যানেল লাইনে সাধারণত পিছন থেকে 10 ইঞ্চি বা 11 ইঞ্চি রাখবেন, আর সাইড থেকে 14 ইঞ্চি রাখবেন। তো আমরা এখানে 12 ইঞ্চি রাখছি। আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ঝর্ণা, এবার গোসলের যত পানি আছে এখান থেকে নামবে। আর এখন এইখানে হচ্ছে গোসলের লাইন, আর একটা হচ্ছে আমাদের প্যান বসাবো, এর জন্য আলাদা একটি লাইন করা হয়েছে। তো এই লাইনটি আমরা 12 ইঞ্চি রাখলাম, ওইটাও 12 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি, আর সাইড থেকে আমরা 14 ইঞ্চি রাখলাম। এটি গোসলের লাইন। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে বাথরুম থেকে গন্ধ আসে কেন। আমরা অনেকেই প্রশ্ন করি যে বাথরুম থেকে গন্ধ আসে। তো এইখানে যে আমরা হাই কমোডের লাইন করলাম, এটি শুধু একটা ব্যানের মাধ্যমে লাইন করলাম, শুধু একটা ব্যান দিয়ে দিলাম। আর এইখানে খুব টেকনিক্যালিভাবে কাজ করা হয়েছে। এইখানে টির সাথে কিন্তু আমরা ওইখানে লং ট্রাপটি জয়েন করে দিতে পারতাম, কিন্তু কেন দেই নেই। তো এখানে যদি লং ট্রাপ জয়েন করে দিতাম, এখানে কমোডের যত ময়লা লং ট্রাপে গিয়ে জমা হতো, আর লং ট্রাপ থেকে গন্ধ আসতো, আমাদের প্যান থেকে গন্ধ আসতো। এর জন্য এই টেকনিক্যালিভাবে কাজটা করা হয়েছে। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন। এইভাবে কাজ করলে আসলে বাথরুম থেকে কোনো গন্ধ আসবে না। দেখেন, আমি দাঁড়ে নিয়ে আসলে কাজটা দেখাইলাম। আর এখানে হচ্ছে একটি লং ট্রাপ দিয়ে দিলাম, কারণ অনেক গভীরে লাইন, তো এর জন্য আমরা যদি শর্ট ট্রাপ দিই তাহলে শর্ট ট্রাপটা আসলে একটু আঁকাবাঁকা হইতে পারে, তো পানি থাকবে না, এর জন্য গন্ধ আসতে পারে। আর এইখানে কিন্তু আমরা একটা শর্ট ট্রাপ দিয়ে দিলাম, কারণ ওটা হচ্ছে গোসলের পানি। এক বাথরুম থেকে আরেক বাথরুমে গোসল করলে কোনো সাউন্ড আসবে না। এর জন্য দুইটা ভ্যান দিয়ে করতে পারতাম। ভ্যান দিয়ে করলে আসলে বাথরুমে অন্য বাথরুমে কথা বললে এই বাথরুমে শব্দ শোনা যায়। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ হওয়ার আগে আপনাদের বলে রাখি, কমোডের পিছন থেকে 9 ইঞ্চি রাখবেন, আর প্যানের পিছন থেকে 10 ইঞ্চি রাখবেন, তাহলে আপনাদের 8 ইঞ্চি 7.5 এরকম টিকবে। তো এই ধরনের টিকলে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।